আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ২ দিন বন্ধ আছে। চিন্তা করলাম যে ব্লগ চ্যানেল আছে ২ দিন কি করি না করি। ঢাকার মধ্যে আছি। যেহেতু ঢাকার ভোটার দেশে যাওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ২ দিন যেহেতু দোকান বন্ধ, আমাদের শোরুম বন্ধ। কি করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন, খুব ভালো লাগবে আপনাদের। আমরা কাঁচা বাজার আসছি বাজার করতে। আজকে কি দিন কত? আজকে ইলেকশনের আগের দিন 11 দিন আমরা 2-3 ঢাকাতে আছি না? আমরাই ঢাকাতে আছি। তুই ঘাস খাবে না? না গ্লাস কাপ না, এটা কি মাছ? মহাশয় মহাশয় কি বুঝায়? আমরা যে ব্ল্যাক কাপ থেকে আগে আরে এটা তো ঘাস কাপ বুঝায়। না না আর গ্লাস কাপও বুঝায় ভাই, তো এদের একটু ধরনা ভাই, হ্যাঁ এমন হয়ে গেছে এটা সাগরে ভাই? হ্যাঁ নদী নদী নদী। এত বড় মাছ? তো কিছু কয়েকবার ভাইয়ের নাম মাছ, আইস মাছ, শিং মাছ, মাগুর মাছ কিনা হয়েছে। ভাই মাছ লাগে দুনিয়া শুল এটা অরিজিনাল নেই না হাইব্রিড? ফরিদপুরে মাছ হ্যাঁ, আমাদের ভোটার হচ্ছে ঢাকাতে, এই জন্য আর গ্রামে যাওয়া হইলো না। তো আমরা এতি হয়ে গেছি, আমাদের দোকানে স্টাফ প্লাস সবাই মার্কেট বন্ধ দিছে। তো আমরা মার্কেট ছুটি, পুরো মার্কেট বন্ধ। আমরা দুজনে রয়ে গেছি। হ্যাঁ, আমরা দুই জনের থেকে মাকবারের মতো রয়ে গেছি, ঢাকা শহর করতেছি। আর এক ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। 2 দিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, নাকি? দুই দিন পুরো ঘোরা খালি পুরো আজকে অনেক মাছ কিনা হয়েছে। কি কি মাছ কিনলাম আমি? ভাই কিছু হচ্ছে বোয়াল, আই, শোল, হ্যাঁ। মাগুর, তারপর রূপচাঁদা, তারপর আমি কিনছি মহাশয়, বড় মাছটা মশাইটা আর ইলিশ মাছ। মনে হচ্ছে যে চাঁদ রাতের মানে ওই চাঁদ রাত ঈদের দিন ঈদের দিন ঈদের দিন ঈদের দিন আসলে রাস্তাঘাটে কোনো লোকজন নেই। কোনো লোকজন নেই রাস্তায়। একটু বের হইছি, বাসায় ভালো লাগে না। যাচ্ছি হচ্ছে 300 ফিট। সেলিম, আমি, সাদেক ভাই, দীপু বলছিল যাবে। এখন দীপু আর কল ধরতেছে না। কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি হইতেছে 300 ফিট। বাংলাদেশে ঈদ লাগছে, তো ঈদের গোড়া ঘুরতেছি। রাস্তাঘাট একদম ফাঁকা। হ্যাঁ, একবারে মানে ঈদের দিন আমরা মনে করতেছি নামাজ টামাজ পড়ে ঘুরতে বেরিয়েছি এরকম লাগতেছে ফিল্ডটা। হ্যাঁ, সে উপলক্ষে 300 ফিট যাইতেছি, একটু ঈদের ফিল্ডটা নেই। যাক আলহামদুলিল্লাহ, রাস্তা একদম ফাঁকা। এখন আছি বাটা সিগনাল, পুরা ক্লিয়ার। ছেলে, তুমি চাইলে তো সুযোগ যেতে পারতা। গেলি এলে আচ্ছা, যাও যাও, টান দাও। আমারও যাও তো। মানে সাদেকে কোন রাস্তা মাথায় দাঁড়ায়? আমি বলছি এলিভেটের মাথায় লাস্ট মাথায় ওই যে 300 ফিটের ইয়াটা আছে না, ওই জায়গায়। বুঝছি, বুঝছি, বুঝছি। আমার বাসা থেকে ওটা কাছে। মানে ইতিহাস রেকর্ড না, ঢাকা শহর মনে আছে বিদেশে চলে আসছে ছেলে। একদম রাস্তা ফাঁকা। আল্লাহ, কি সুন্দর পরিবেশে এখন। মনে হয় এটা ঢাকা শহর ছিলেন। হ্যাঁ, ঈদের দিন আমাদের সাথে সাদেক ভাই অ্যাড হয়ে গেছে। দিনপাড়া শুধু মিস করছে সাদেক ভাই। কি খাইতেছো? পুরি খাচ্ছি ভাই। সাথে ফেরদৌস গাড়ি চালাইতেছে। আমরা 300 ফিটের রাস্তায় চলে আসছি। একদম রাস্তা একদম নিট এন্ড ক্লিন। হ্যাঁ, তাহলে তো আমাদের বামে ঢুকতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। বামে রাস্তা চলে। ওই প্রযুক্তটা নেই ইয়ার না, ব্রিজের উপরে এগুলো কি দিছে? এডি নতুন দিছে। ব্রিজ তো আগে কিন্তু এডি নতুন, মানে লুকটা বাড়াইছে আর কি। এত বড় বড় এটি বাতাসে ভরে দেবে না? তুলেন না হ্যাঁ, পিতল না সিমেন্টের মনে এগুলা। কালার
দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি পূর্বাচল রেস্টুরেন্ট না, এটা মনে হয় লতি মনে হয় না, কত আইটেম, এটা লাল শাক, কলমি শাক, হ্যাঁ সাদেক কত, হ্যাঁ জমজমাট তো এটা। এগুলো সব মাছ ভাজা, তরকারি কি নিবে, সবজি বাদ দিতে তো বইরা ফেলছে। হাঁসের মাংস, কালাবোনা, ডাল, সব সাদেক বেয়ে খাইব। সেলিম মিস করলো, বাসায় ভাত খেয়ে আসতে বলে, ভাতের তো তরকারি আইটেম বেশি। আবার অনেক মজা, পূর্বাচল তায়ের রেস্টুরেন্ট। ওইখানে তো ইয়েও আছে, কাবাব আছে ছেলে, কত আইটেম। ছেলে কি বাসাতে খাই আসছিলি? ওনারা বলতেছে আজকে ওই যে বন্ধের দিনের জন্য লোক কমে, এত মজা খাবার। হ্যাঁ পেঁপে পাইছো নি সেলেম? চলো, ভালোই লাগছে। ওনার নাম আবু তাহের ভুইয়া, মালিকের নাম। কেডা ভালো করে আলিছে? ওই যে গুজবাস করছে, কত করছে? তাও লোকজন আছে আজকে পূর্বাচলে। কই পেঁপে দেখি, কি পেঁপে আনলা? কাডা ও পেয়ারা পেঁপে সব নিয়েছো? আমরা ওইদিকে নদীর পাড়ে বসে খামো, চলো। পেয়ারা কাইটা নিয়েছি। লাউ কত করে? মাত্র লাউ নিয়ে আইছে, তিনটা নিয়ে নাও, তিনটা নিয়ে নাও। কত করে রাখবা? এই বড়িগুলো কি মিষ্টি হইব? বড়ি একটা মিষ্টি আর একটা মিষ্টিটা কোনটা দেই? তিনটা দিয়ে দাও। মাত্র নিয়ে এলো। কোনটা মিষ্টি? এই যে হলো মিষ্টি। হ্যাঁ এইটা টক। এটা কোনটা? এটা টক না, টক মিষ্টি, টক কম। বড়ি কত করে? আচ্ছা লাউ তিনটা দিয়ে দাও, লাউ তিনটা ঢুকাও দাও। বড়ি এনে কয় কেজি আছে? হাফ ইলে দিয়া দাও বড়ি। কত করে? বড়ি এটা হ্যাঁ, এই যে খাইতে হ্যাঁ। দাও তো দেই, আমার হাতে দাও। এর এই এক গাছ পাইরা দিয়া নিয়ে আইছে। কত করে? এটা মিষ্টি। আরে এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। দেখ মিষ্টি কত দেশি বড়ি কত করে বড়? ওরে 100 করে। খাই দেখ। এমন একটা টাইমে আসছি মানে কেউ নাই, দোকানপাট সব বন্ধ। হ্যাঁ কিনলি লেডি পেঁপে খাই না? পেয়ারা আছে, আমরা আজকে খাবো। ঠিক আছে, আসরের আজান দিয়ে দিছে। ওরে মাশাআল্লাহ। এই সেলেম চৌকির উপরে বসবো, এই সাইডে ভরো, এই জায়গায় এই দিল্লিতে বসবো। এই নাম বইয়ে মজা ভাইবা। আয় হাই রে কি সুন্দর বাতাস। অনেক সুন্দর বাতাস। নৌকাতে চালানো যাবে না আজকে। নৌকা চলবে। নৌকো বন্ধ, রাও না এইটার উপর রাও। পানি শুকিয়ে গেছে দি, এই যে নৌকা এদিকে, ওই নৌকা উপর উঠেছি গা। কি সুন্দর বাতাস। দেখবে দোলনা চলতেছে। হ্যাঁ বাঁশের, হ্যাঁ ওই ইয়া সিট বানাইছে, রিস্কার সিট।
ও পেঁপে খামো। সেলিম আয়। পরিবেশটা দেখছো, নিরিবিলি পরিবেশ, দোকানপাট সব কিছু বন্ধ। চকিতে বসে চৌকিতে বলে এনে দেল নিতে পারতো না, চৌকি ময়লা তো। মানুষও নাই রাস্তাঘাটে, ফার্ম গেটে নামলাম না। ঢাকা শহর যদি এরকম থাকে ফাঁকা, তাহলে স্মার্ট হয়ে যাবে। কে সাদেক ভাই? কে সিরাজুল্লাহ ফোন দিছে যে ভাই আপনি নিয়ে যান। আরে বাহ, আরে বাহ। যাইবা সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমরা কি সাদে অনুষ্ঠান করতেছো নি? না না ভাই, শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি। কি খাচ্ছে? কফি? না, আইসক্রিম। আইসক্রিম। দেখছো দুষ্টুরা কি করতেছে? পিঙ্কি কি আজ চলে আসছো সাদে? আমার জন্য স্পেশালি কি করছোস? আজকে আমাদের ঈদ নাকি? করো করো আমারটা করো, কিছু বলো। কাসপি এত অ্যারেঞ্জমেন্ট কেন? এটা হচ্ছে আমাদের ওয়ান ডিশ পার্টি। One dish- লুক এট ইট। হ্যাঁ ইটস পার্টি টাইম। মাশাআল্লাহ, পার্টি টাইম না? আমারও লোক It's- আছে একটু। আরে দুলন ব্লগ হইতেছে কিন্তু। আইসক্রিম জাইফা ব্লগ। সাজিদ কেমন আছো? তুমি তো পুরো ভাইরাল বিয়ের বাবা। দূর থেকে ছবি নাও, ওপাশ থেকে। সব সব কি নিতেছো তোমরা? ক্যান্ডারি খাবে নি? হ্যাঁ, না না নষ্ট করা যাবে না। পাকে নাই এখনো। পাকে আম নাই ধরতেছে দেখছো? এখনো। পাকে নাই। এখন পাকে নাই। মাকে নাই। এইখান থেকে পুরা পুরা ঢাকা শহর দেখা যাচ্ছে। না না মানুষ নাই 300 মিলে। দৌড়তে যাবে না, ওদের কারেন্ট আছে কিন্তু। আমরা দোলা চলতেছি, এই কথা বলে না। আমাদের বসন্ত আজকে। ও আচ্ছা, বাবু, আরে খাবারের খুব arrangement। কি বলবা? বসন্ত না আজকে আমাদের। ও কে বানাইছে সব? তোরই কি বাসার কেকটা? কেক কি পাই না? কেক তো দূরন না বাইরে আসছে। একের রাস্তা একদম ফাঁকা, কেক আমি একদম ফাঁকা। তাসপে বসো, দেখো বসো, দেখো মা। এই নানা বের আসো, এই আব্বু আসো, নানা বের আসো। খাবারের অ্যারেঞ্জমেন্টটা তো সুন্দর, অনেক আইটেম। আল্লাহ, আমার মুখ দেখো কি করে। আমার মুখটা মুছে দাও তো টিস্যু দিয়ে। আসলে একদিন ইফতার এমনিও করা যায়। হ্যাঁ করা আমি যাচ্ছে। ঠিক আছে তো। তোমার মুখটা মুছে। কেক তাসপে কেক কাটবি না? হাসপি স্টপরা আমরা ব্লগে আছে? আসো আসো, যায় না, আসো খেতে আসো। পায়ে মরা লাগাই ফেলতেছো। এই যে সবাই গোল বেঁধে বসছে, কেকটা কেটে ফেলো। মুরব্বি কাটক যায়। মুরব্বি তো তুমি কাটো। না, তুমি। আর তুমি মুরব্বি কাটো। তাহলে সবার মুরব্বি এসে রাফি, রাফি কাটো। সবার মুরব্বি খানা নি খায়। খাবো না কি না। এ ওরা আইসক্রিম পাইছে কই? নষ্ট করা যাবে না এগুলা। আর হাফ মার পাশে এখন ভিডিও করবে হচ্ছে জায়ান সাহেব। জায়ান নেক্সট ব্লগার হবে নাকি? ওকে, সবাইকে দেখাও, সুন্দর করে দেখাও। আর পিছে যাও, আর বাবাকে দেখাও। এবার সবাইকে ঘুরে ঘুরে দেখো, এই কথা বলো। জাইফা কি খাচ্ছে দেখাও। চটপটি খাচ্ছে। কি? চটপটি খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সবার করো। আপনি কি খাচ্ছেন? দেখি। বাহ, কি মস্তি है। আপনি কি খাচ্ছেন? আপনার তো আর ঘুরে ধরতে হবে ক্যামেরা, আর ঘুরে ধরতে হবে। উপরে এই তুমি নিচে হাত দিয়ে ধরো জায়া। হ্যাঁ। আর নিচে উপরে হাতটা নিচে ধরতেই পারো। এইখানে এবার দেখো, মামুকে দেখো।
এই যে আর একজনে কি করছে? জাইফা খাচ্ছে চটপটি গ্লাসের মধ্যে, ওয়ান টাইম গ্লাস। আপনি কি খাচ্ছেন? আপনি কি খাচ্ছেন? এটা আমি ভিডিও করে আছি। খাবার কমপ্লিট। জাইফা চটপটি খাচ্ছে কিসে? ওয়ান টাইম গ্লাসে। জাইফার আমু কি খাওয়া শেষ? আমারটা টিচার্স ট্রেনিং ঢাকা ইউনিভার্সিটি কি সুন্দর বাতাস, হ্যাঁ? ওটাতে গেছি কয়েকবার আবার এই আপনি কি দোকান দিয়েছেন? এই চিপস নষ্ট হবে। খাইতেছে বসে বসে। আরবকেও দাও, আরব খাও, মজা তো, খাও খাও। আরব বসে বসে দাও, একসাথে বসে বসে খাও। অনেকদিন পরে প্রাডে আসছি। চলে গেছে ইলেকশনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য চলে গেছে, কাজ বন্ধ আছে। আইসা কাজ ধরবে ওরা আবার। অনেক কাজ বাকি আছে, অনেক। অন্ধকারে ভিডিও করতেছি। এই যে খাটের ডিজাইন, অনেক কাজ বাকি আছে, প্রায় আরো 2-3 মাস লাগতে পারে। এটা একটা রুম। লাইট থাকলেও তো বোঝা যেত। এটা টিভি ক্যাবিনেটটা। পাকের ঘর কাজ ধরছে অবশ্য, পাকের ঘরের অনেক কাজ বাকি রয়েছে। বাবা রে বাবা, কিসি নোট আনা হয়েছে। এটা ফ্রিজের জন্য রাখা হয়েছে। আসতেছ ওরা? হ্যাঁ, না এটা ওপেন থাকবে। না না, ওপেন কিচেন। আরো 4-5 মাস লাগবে, এগুলো কালারিং হবে তো। খাটের ডিজাইনে মাত্র ইয়া করছে কি, ইয়ে হবে এখানে, কালার হইব তো, আবার অন্য কালার দিব। হ্যাঁ, অনেক কাজ বাকি। যে এখানে একটা রাফি, এটা দেখছো সাইড দিয়ে একটা ইয়া দিয়ে দিচ্ছে। অনেক বাকি রয়েছে কাজ, অন্ধকারে অন্ধকারে বোঝা যায় না। দেখো সিলিংটা দেখছো রাফি? তাসপিয়া, তাসপিয়া এদিকে আয়। না না, কত স্পেস দেখ, উপরের ইয়াটা দেখ। অন্ধকারে দেখে বোঝা যায় না, বুঝছো? বিদেশি স্টাইল তুমি পাকের ঘরে এগুলো লাগাইছি তো, ওই মডেলটা দেখ, এইভাবে দেখ। এগুলোতে মার্বেল থাকবো, এখানে 3টা চেয়ার থাকবো, এদিকে 2-3টা চেয়ার থাকবো, এখানে বাফেট স্টাইলে থাকবো। চুলার নিচে ময়লা টলা থাকলে, এটা চামচটা আছে তো, এই যে ওটা চুলার নিচে, চুলা থাকবে না, চুলার নিচে যদি কোনো পানি পুনি থাকে। হ্যাঁ, আর ওইটা টান দাও। কিসে সুন্দর প্লেট রাখার, এটা হচ্ছে হলো তো ওই তেলের বোতল টোতল রাখার লেগে কি। এই রুমটা হচ্ছে জাইফার হবে। অনেক কাজ বাকি আছে না, এটা বেলকুনিটা অনেক বড়। জাইফার রুম, টান দাও টান দাও। এখানে মিরর ইয়া থাকবে, দেখছো? উপরে কিন্তু জুয়েলারি সেটা, উপরে, নিচে কিছু নাই।
রাফিয়ে দেখে দাও বাবা, তুমি তো দেখো না, এটা দেখো। আবার ভিতরে স্লাইড এখানে নিচে কিন্তু চাক্কা না, উপরে। হ্যাঁ এই ডগু রং হইব, ডগু মানে গাড়ির রংটা আছে না, ডেগু রং হইব। আমরা আসছি হচ্ছে দিয়াবাড়িতে। এটা দেবো না, আপনি বলে ভেজে দেবো গরম। এটা কি? এটা ডিম চিতই, দিয়াবাড়ি না, এটা নরমাল চিতই, এটাও দেবো না। পিঠা বানাই দিতেছে। সবই গরম। 300 টাকা তিনটা দাও। কাল বলেন কোনটা? একটা তেলের পিঠা, একটা দাও। আপা এই পিঠার নাম কি? এটা হলো নকশি পিঠা। লক্ষ্মী পিঠা। আচ্ছা, পিঠা নিয়ে নিয়েছি বাসার জন্য। 11টা দিলাম। হ্যাঁ এনা ভালো আর লাগবে না, মিঠাইয়ের মনে না। মিঠে দিয়ে তো পাক দিছি। আচ্ছা, আজকে ইলেকশনের দিন তো এই জন্য দোকানপাট বসে নেবে, বসবে, বাজার করবো। লাল্লা বলে বাদাম বলে, বেস্তা বাদাম। তেঁতুল টানছেন? এই বাদামটা হাতে নতো দিই, কি বাদাম এটা? এটা ভিতরে বাদাম আছে, খাওয়া যায় এখন, খাওয়া যাবো? হ্যাঁ খুলস না দিয়ে একটা টাকা দিব না, কত একটা কত? বার করিস না। আল্লাহ এটা ডেকোরেশনটা কি ছেলে? হ্যাঁ আল্লাহ এইভাবে খায়? ওটা ভিতরে চামড়াটার পরে ভিতরে সাদা বাদাম, দুইটা চামড়া আছে, দুই চামড়ার পরে। আল্লাহ রে দে তো খাই। ওই তেঁতুলটা কোথাকার? এটা এত বড় বড়, কত কিছু বেশ মজা দেখতো। আর কোথা থেকে আনছেন এগুলো? আমাদের কাছে আর আসেনি? আর আসেনি গো? আর আছে বাসায় কাঁচা কাঁচা চলতো না? লাউকে আপনার চালের বাজার তাহলে এদিকে আসতে হবে করতেছিলেন ফ্রেশ। এটা কি বকফুল? বুঝিনি নি আমি। বকফুল বলে বুড়া খায়, এটা বকফুল চিনি না। আচ্ছা এটা দিয়ে দেন, আমার একটা ব্যাগে দেন। আর আমার কিন্তু দাদা 500 টাকা কেজি। এনে যতটুকু হয় দেন, সেটা নেই। ওই যে আগে 1 কেজি হইবে না? মাইপা দেন। আর একটু এটা দেন, দেশি টমেটো একটু অরিজিনালটা কিন্তু ছেলে মেয়ে। হ্যাঁ লাউ লিসিস কটা? হ্যাঁ আমি তো নিমই। কটা নেব আপনাদের? আমলে দুইটা লো, ওইটাও নে, মাঝখানেরটাও নে, ওই পাশেরটা নে, ওই পাশেরটা ভালোই বোন। এটা এটা ভালো হবো না, এটাও ভালোই বোন। এটি দেশি সব ভালো। কালারটা কত সুন্দর, এই কালারটা এখন পারায় দাও এদিকে দাও, এদিকে দাও। আমার পছন্দ যে এটা বলে আতা ফল, যে আজকের পারা কালকে মার পছন্দ ছিল বেশি, মা বেশি খাইতো ছিলাম এগুলা। এটা খাওয়া অনেক। আর সিম কত? চিন্তা ভালো। হ্যাঁ 40 দেন 2 কেজি দেন আমারে। তুই নিবি? আর 1 কেজি দিন। আমার 2 কেজি দাও, আর ওডি দিয়ে দাও। আচ্ছা ভাই এই দে। আগে পোকা নাই একটাও পোকা। ওই পেয়ারা লে দেখে, আমি পেয়ারাটা দেখে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ রাখেন, আসতেছি আসতেছি। পেয়ারার গেট আপ কি? এখানে তো সব ফ্রেশ পাওয়া যায়, সব ফ্রেশ সবজি। এখন সব আসতেছে। হ্যাঁ দোকানদাররা বাঁধাকপি দেখালো দুটা, ওই দুটো ঠিক আছে। একটা দিচ্ছি ভাই, এটা দিয়ে তো হচ্ছে তো। আজকে রাস্তা ফাঁকা দেখে সেলিমরে নিয়ে চলে আসছি। তো আজকে ড্রাইভার হচ্ছে আমার সেলিম। সেলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শুধু রাস্তা ফাঁকা না, কোথায়? আজকে শুধু রাস্তা ফাঁকা না, আজকে পুরো ঢাকা সিটি ফাঁকা। খুব ভালো লাগতেছে রাস্তাঘাট ফাঁকা, এই জন্য আমরা দিয়াবাড়ি আসতে মানে 10 মিনিটও লাগে নাই, চলে আসছি। আইসা দেখি দেশি সবজি দেখে মাথা হ্যাং গেছে, প্রচুর কেনাকাটা করলাম। আল্লাহ এদিকে তো মাশাআল্লাহ দিলে সব জায়গায় নার্সারি, ফুলের বাগান না? এটা কি বাগান বিলাস কিন মনি ভাই?
না আমার নতুন বাসার সময় নেই মনে হয়। না আমি একটা নেই। না না আমার নাম আছে তো। নাম কি? কোনটা? যেটা ফুটে রয়েছে বাসায়। বাসায় বাগান ওই নিচের গুলা হ্যাঁ নিচের গুলা। ওলা জানি কি নাম জানি। সামনে তো আছে, সামনে চল, সামনের থেকে নিস। আজকে লোকজন কম, অন্যদিন মনে হয় অনেক মানুষ থাকে অনেক এখানে মানুষ থাকে। ইলেকশনের জন্য। আমরা এতিমরা রয়ে গেছি ঢাকা শহরে না। এখানে নামাবি? না ওই যে কিসের দোকান? আমরা দুনিয়ার ফল টল খেলাম, তুই আসলি কই? হ্যাঁ বাসায় নিয়ে আসলি? বাসায় আছিলাম। আমরা বাসা দিয়ে অনেক মজা করলাম। বাসায় রেডি। আমরা লেগের পর চলে আসছি। আইসা দিয়ে সব ঈদের মতো লাগতেছে তাসপিয়ানে। হ্যাঁ এ দৌড় দেওয়া যাবে না কিন্তু, ব্যথা পাইবা। তাসবির তো বুট দাও নয় না, বুট দিছো না? ও মাশাআল্লাহ। তাসবিরটা কই দে দে। সবাই ভোট দিছে। রে জাইফা, মাশাআল্লাহ জাইফার ড্রেসটা সুন্দর আছে তো, অনেক সুন্দর। এটা চুজ করে কে কিনছে? তুমি? মাশাআল্লাহ। লোকজনের অভাব নাই। মেলার মধ্যে চলে আসছি, মেলা কেনাকাটা করো করো, কি নিবে দেখো। পুরো সংসদ ভবনের সামনে হচ্ছে মেলা বসছে। সাপ নিবা? না না দুজনে দুটা দাও, যাইবে দাও, খুলে দাও। লাইটিংটা সুন্দর আছে। দুলন কিছু খেলনা কিন। কোন কালারটা নিবে তুমি? নাও একটা, নাও একটা নেওয়া যাবে। তুমি এটা না, কত চাচি? নে 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 চাচি কত? আমরা চটপটি খাবো এখন। তাসপে মনে, তাসপে কি নিচ্ছ? লাইভ পিজা অর্ডার দিছো? যা কই তাই কর। কোনটা দিছো? দিব তাহলে তোর অর্ডার শেষ। মানে চাইতে হবে। এখানে তো ভালোই জমজমাট। এই কোনটা কাট? এই কোনটা কাট? এই যে তো কাট। হাজির কাছে চটপটি, আমি চটপটি। জায়েন জাইফা কিনতে গেছে? জাইফার আম্মু ফুচকা বেলপুরি। তুই কি খাইতেছ? রাফি কি আনছে? পেয়ারা। আরে ডেকোরেশনটা তো সুন্দর হয়েছে তুলো। কুলার মধ্যে দিছে, খেয়াল তো করি নাই। আল্লাহ, গরম 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 পরে যাবে, পরে যাবে। দিছে কতগুলা দেয়? কয় চারটা দিছে রে মোমো। খাইয়া বাসা কিন্তু খাওয়ার নাই। ও সেই সূত্রে কয়টা দিছো মা? ঠিক আছে ওকে। আসো জায়ান, আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দেখো দেখো কি নিয়ে আসছি তোমাদের জন্য। এদিক দিয়ে বসো, তোমরা এদিক দিয়ে বসো। এই তোমার জন্য, জায়ানের জন্য, আর আবের জন্য। সকাল সকাল শোরুমে চলে আসছি, যেহেতু দুদিন বন্ধ ছিল আমাদের। 9:30 আমাদের শোরুম খুলে দিচ্ছে আজকে শুক্রবার। ঈদের যেহেতু ঈদ বাজার চলতেছে, সেক্ষেত্রে আমরা সকাল সকাল খুলে দিচ্ছি। দুদিন বন্ধ ছিল, 11-12 ছিল বন্ধ। তো এখন আমিও সকাল সকাল চলে আসছি, সবাই স্টাফরাও চলে আসছে। সবাই এখন শোরুম খুলে বাইরের মালগুলো সেট আপ করতেছে। আমাদের এবার ঈদের মানে প্রিপারেশনটা অনেক বড়। এই ঘরটা হচ্ছে আমাদের রেডি ঘর, রেডি কালেকশন, যেটা রেডি ড্রেসের কালেকশন। কত কালেকশন করছে এবার ঈদে। এই সাইডটাও রেডি ঘর আমাদের, যত ধরনের রেডি ড্রেস আছে বিভিন্ন টাইপের, সব টাইপের কালেকশন পাবেন। এই যে রেডি ড্রেসের কালেকশন, এগুলো পুরো ফুল ফিল আপ আছে রেডি ড্রেসে। আবার এখানে হচ্ছে দিল্লি বুটিক্স, ইন্ডিয়ান ড্রেস, দেশি বুটিক্স, সব টাইপের কালেকশন এই ঘরটাতে আছে আমাদের।
তো যারা আসবেন পূর্ণিমাসে এসে অবশ্যই চলে আসবেন কেনাকাটা করার জন্য। আমাদের কাছে হাজার হাজার ডিজাইন, হাজার হাজার কালেকশন, কত কালেকশন আছে পূর্ণিমা শাড়িতে আমি বলে শেষ করতে পারবো না। তারপর এই ঘরটা হচ্ছে আমাদের পাকিস্তানি ঘর। এই রাউন্ডটাতে আমাদের রেডি ড্রেসগুলো রাখা আছে, সব রেডি ড্রেস। এখন আপুরা রেডি ড্রেসগুলো বেশি পছন্দ করে থাকে। আমরা আনস্টিচের পাশাপাশি রেডি কালেকশনও করছি। এখানে হচ্ছে প্রিমিয়াম দিল্লি ড্রেসগুলা, সব দামি দামি দিল্লি বুটিক্সের ড্রেসগুলো, এগুলো সব রানিং ড্রেসগুলো, সব আপডেট কালেকশন। এটা হচ্ছে আগানো, সাদাবাহার, বিভিন্ন টাইপের রেডি ড্রেস, সব দামি দামি ড্রেস এগুলো। যেমন এটা সাদাবাহারের সব টাইপের আছে। এই যে এখানে সব ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস পাকিস্তানি। যে এই সেটটা তো পাকিস্তানি ড্রেসের কালেকশন। কত কালেকশন করা আছে দেখেন। এখানেও দিল্লি বুটিক্সের হ্যান্ড ওয়ার্ক, স্টোন ওয়ার্কের কাজ করা যত ড্রেস আছে এখানে পাবেন। অনেক কালেকশন। এটা তাওয়াক্কালের একটা ড্রেস। সকাল 9:30 বাজে শোরুমে চলে আসছে। আমরা সকাল 9টার মধ্যে আসতে হয়, কারণ আমাদের প্রচুর প্রোডাক্ট তো সেট আপ করতে সময় লেগে যায়। এইটাতে আরো আরো আনকমন ড্রেসগুলা। এই ড্রেসটার তো অনেক কালেকশন আছে, সুতি কালেকশন, যে যত দামি দামি। কি দেখলা বড়ই আমার জন্য দেশের থেকে বড়ি নিয়েছি, অফিসে রাখ বড়িটা। এই যে সব ড্রেসগুলো আনকমন, কোনো ড্রেসে বাদ দিতে পারবেন না আমাদের শোরুমে। আমাদের 2026-এর ঈদকে সামনে রেখে এত কালেকশন করা হয়েছে আমাদের, এত কালেকশন। তোমাদের দোকানে স্থাপনা আসে নাই? আলমগীর ভাই কি দেশের তো আসে নাই? সব ক্যাটালগের ড্রেস, অনেক কালেকশন, অনেক। শাড়ি ঘর পুরোপুরি খুলে নাই। জামদানি ঘর দুটার একটা তো খুলে নাই। এটা কি শাটার ব্লক হয়েছে? আল্লাহ কি কর, অনেক কালেকশন। এই যে লেহেঙ্গা, ওই 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 এটা এমন এইভাবে চিপা হয়েছে গিয়া। এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুম। এখানেও শাড়ির শোরুম, লেহেঙ্গা, শাড়ি, যত দামি দামি শাড়ি, ব্রাইডাল কালেকশন। সাধারণ ভাই দেশে যান নাই? নিচুমটা বাড়ি যাও নয়? বিশেষ নামাই দিছে, ভালো হয়েছে। নতুন বিয়ে সরি আছে। এই যে কানিয়া কাতানো, একদম পুরো ইনটেক্ট, পুরো ইনটেক্ট শিখতে পেরেছে। আমাদের এইটা হচ্ছে ট্রেডিশনাল শোরুম। দেখেন কত কালেকশন, কাতানের আইটেম, জামদানি আইটেম, কি নাই। কি চান এটার মধ্যে সব আছে। এখানে 500-400 থেকে শুরু, মনে না? 400 টাকা থেকে শুরু, 500 টাকা কাতান। যেমন আমরা এই কাতানগুলো 500 টাকা করে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর কাতান, এগুলো কালারগুলো দেখেন, মাত্র 500। কয়েকটা শোরুম এখনো খোলা হয় না। আমাদের জামদানি শোরুম 2টা খোলা হয় না এখনো। এটা হচ্ছে রিজনেবল প্রাইসের ড্রেসের দোকান। আমার 4টা একসাথে আছে, 700, 800, 1300, 550, বিভিন্ন রেঞ্জের ড্রেস এটাতে। অনেক টাইপের ড্রেস আছে। আমরা ঈদের প্রিপারেশনটা অনেক বড় নিছি। সবাই তো না আসে নাই না? তারপর ওই ঘরটা তো ফুল ফিল আছে। এগুলো হচ্ছে 550 টাকা।
অনেক ড্রেস, গোডাউনে ভরা, পাঁচতলায় ভরা, নিচে শোরুমগুলোতে। আমার তো স্পেশালি আরো নিচে 2টা শোরুম আছে, শাড়ির শোরুম। অনেক কালেকশন, এই যে প্যাটেল ড্রেস, এগুলো সুতির, অনেক ক্যাটালগের ড্রেস, ড্রেসের মেলা আসলে। আমাদের দেশীয় জামদানি শোরুমও 2টা করেছে, 2টা এখনো খোলা হয় নাই, একটা খুলতেছে মনে হয়। জামদানি শোরুম মাত্র আসলা 4.5 তলা বলেছ? হ্যাঁ, অনেক কালেকশন, অনেক। অফিস রুমও খোলা হয়েছে আমার। তাড়াতাড়ি করো, লাইটটা দাও, এদিকে লাইটটা দাও। আমার অফিসেও কালেকশন অভাব নাই, কত কালেকশন। ঈদের এবার বিশাল একটা প্রিপারেশন নিয়েছি। এই লাইটটা তো দেশের তাই এসে পড়ছো? কখন এলা? দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস, পূর্ণিমা শাড়িদের এত কালেকশন চলে আসছে, মানে কি বলবো, প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হবে। তো আমি রিকোয়েস্ট করব, যারা পূর্ণিমা শাড়ির পেজ ফলো করেন, পূর্ণিমা শাড়িকে ফলো করেন, অবশ্যই পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা করবেন। এবার ঈদের কেনাকাটাটা পূর্ণিমা শাড়ি থেকে করবেন ইনশাল্লাহ। তো ব্লগের মাধ্যমে আমাদের কালেকশনগুলো একটু দেখাই দিলাম আপনাদেরকে। তো আপনারা অবশ্যই পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা করবেন। তো ইনশাল্লাহ ব্লগ আর করতেছি না, আজকের এই ব্লগটা আর বড় করতেছি না। নেক্সট ব্লগ আবারও আসবে, টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর এর মধ্যে ফ্যামিলি ব্লগ যেহেতু কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।